আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। আমার সকাল তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার সকাল মানে আমার কেন, যে কোনো মায়েদের সকাল মানে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে শুরু হয়। আমারও সেই রকম আমার ছেলেকে নিয়েই আমার সকালটা শুরু হয়েছে। ও এখন যাবে স্কুলে, তাই স্কুলের জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। ওকে এখন দিয়েছিলাম বিস্কুট খেতে, কিন্তু এতটাই জলের মধ্যে বিস্কুটটা ডুবিয়েছিল যে দুটো বিস্কুট ঢুকে গিয়েছে জলের মধ্যে, গ্লাসের তলে রয়ে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, ওর এই একটা গুণ খুব খারাপ, যে কোনো জিনিস চিবিয়ে খেতে ইচ্ছে থাকে না। তো আমি জোর করে বিস্কুটগুলো শুকনো খেতে বললাম, কিন্তু জল দিয়ে খেলো। তারপর কি আর, দুটো বিস্কুট নষ্ট হলো। এখন ব্যাগটা ভালো করে চেক করে নিলাম, কারণ পরীক্ষা আছে, আর যদি কোনো কিছু ভুলে যায়। তারপরে যে জলের বোতলটা দিয়েছিলাম, বললো ওটা নিয়ে যাব না, ওরটা নিয়ে যাবে। আর সেই জন্যই একটু গন্ধটা শুকে নিলাম। কি হয় বলো তো, ছোটো বাচ্চাদের যে বোতলেই দিই না কেন, তো দেখি না দুদিন একদিন ছাড়া ছাড়াই গন্ধ উঠে যায়। পরিষ্কার করা হয় ঠিক থাকে, আবার 2-3 দিন ছাড়া গন্ধ হয়। কিন্তু এইবারে দেখলাম বেশ কিছুদিন হলো বোতলটা ঠিকঠাক আছে, একটু গন্ধ ওঠেনি। ওই বোতলটাই জল ঢেলে দিলাম। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আজকে আমি ছাড়তে যাচ্ছি না, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ছেড়ে দিয়ে এসো। ওরা দুজনে চললো স্কুলের গাড়ির উদ্দেশ্যে। আমি ওদেরকে টাটা করে দিলাম। আমাদের কুমড়ো গাছে দেখো কুমড়ো ফুলও হয়ে গেছে। এরপর ছেলেকে পাঠিয়েই শুরু হয়ে গেল আমার সংসারের কাজকর্ম। আমি লেগে পড়লাম সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো শেষ করতে। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তো পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এরপর তো আমাকে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিতে হবে। তো পুরো বাড়িটাই মোটামুটি ঝাঁট দেওয়া শেষ হতে গেল। আর দেখো খুব বেশি ময়লা না থাকলেও বালিটা প্রচুর। ওই যে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে বালি প্রচুর, তাই বালিটাই একটু বেশি করে বেরোচ্ছে। এখন ঝাঁটপাটও দেওয়া হয়ে গেছে। তারপর কলপাড়ে চলে এলাম। কলপাড়ে এসেই আগে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, তাড়াহুড়োর চক্করে আমি পাওয়ারটা ভালো করে হাত দিয়ে না ঘেঁটে আগে এই জিন্সের প্যান্টটা ঢুকিয়ে দিয়েছিলাম। জিন্সের প্যান্টটা যখন তুললাম, দেখলাম যে কিছুটা কালার উঠেছে। জিন্সের জামা প্যান্টে তো একটু একটু কালার সব দিনেই উঠতে থাকে। তারপর পাওয়ারটা ভালো করে ঘেঁটে সব জামা কাপড়গুলো একটা একটা করে ভিজিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ঠান্ডা জলে কাপড় ভিজাচ্ছি না, আজ গরম জল করে এনেছি। যদি শীতকালের দিনে গরম জল ঠান্ডা জল মিশিয়ে হালকা হালকা গরম জল করে কাপড়গুলো ভেজানো হয়, তাহলে কাপড়গুলো খুব ভালো ছাড়ে, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। শীতকালের দিনে জামা কাপড় একটু বেশি চিটচিটে হয়, আর খুব বেশি ময়লাও হয়। আমাদের গ্রামে গঞ্জে তো সবসময় ধুলোবালি উড়ছে, সেই জন্য জামা কাপড় প্রতিদিনই কাচতে হয়। আর বাচ্চা ছেলের তো বলারই নেই, খেলতে যায়, সেই জন্য বেশি করেই ধুলোবালি লাগে আর প্রচুর ময়লা হয়। এখন আমি ভালো করে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। একটা কাপড় রয়ে গিয়েছিল, সেই কাপড়টাও নিয়ে এসেছি। কাচবো যখন তাহলে আর ফেলে রেখে বাকি কি, সবগুলোই ভিজিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি কুঁদরি আলু। এই কুঁদরি আলু ভাজা খেতে দারুণ লাগে। তো আমি এখন কুঁদরি আলু ভাজাটা ভালো করে বসিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপর ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে দেব। তো জানো তো বন্ধুরা, কুঁদরি আলুতে অনেক জল বেরোয়, বিশেষ করে যদি কুঁদরিগুলো খুব কচি হয়। আর এই কুঁদরিগুলো বেশ কচি ছিল, সেই জন্য অনেকটাই জল বেরিয়েছে। তাই এখন আর ঢাকা দিচ্ছি না, জলটা শুকনোর জন্য অপেক্ষা করছি। ওদিকে ওটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম পেঁয়াজ কাটতে, ডালটা ছকবো। তো জানো তো বন্ধুরা, কি ঘটনা ঘটলো দেখো। পেঁয়াজ কাটতে গিয়ে দেখি মা এসে বলছে তোমার পাশে কি আছে দেখো। আর দেখি কত বড় কালো শুঁয়োপোকাটা। তো আমি আর পেঁয়াজ কাটলাম না। তোমাদেরকে আগে বলেছিলাম যে শুঁয়োপোকা কিনলে যে কী আমার ভয় লাগে, তাই ভয়ে অন্য জায়গায় চলে গেলাম। এখন পেঁয়াজটা কেটে ডালটা ছকে নিয়েছিলাম।
এখন দেখলাম যে ভাতটা কতটা সিদ্ধ হয়েছে, তো ভাতের উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে, ভাতটা আর একটু টাইম লাগবে। ওদিকে কিছুটা রান্নাটা একটু দেখে নিয়ে চলে এলাম এখানে বাসন ধুতে। অনেকগুলোই বাসন পড়ে আছে, তাই ভাবলাম যে রান্নাটা যখন হচ্ছে একদিকে, আর এইদিকে এই কাজগুলো করে নিই। দুভাবে দুদিকের কাজ যদি একটা সময়ে করে নিই, তাহলে এই শীতকালের বেলাতে সময় করে সব কাজগুলোই শেষ করতে পারবো। সঠিক সময়ে কাজগুলো শেষ হলে খুব ভালো লাগে, আর না হলে যেন কেমন কেমন লাগে যে এত দেরি হয়ে গেল, এত দেরি হয়ে গেল। তাই আমি ওরকমভাবেই রান্না করি, আর ওই রকম রান্না করতে করতে অন্যান্য কাজগুলো কিছু কিছু সেরে নিই। মুড়ি খাওয়ার জামবাটি কয়েকটা ছিল, আর কয়েকটা ছিল প্লেট, এটা ওটা টুকটাক যা বাসন ছিল সবগুলো ধুয়ে নিলাম। জামা কাপড়গুলো পরে কাচবো। কুঁদরি আলু যেটাতে ভাজতে দিয়েছিলাম, কিছুটা জল বেরিয়েছে, তো সেই জলগুলো না ওই বাসন ধুতে গিয়ে জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে। তো এখন এটা দু সাইড থেকে নাড়চাড় করে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিলাম। অল্প একটু ঢাকা দিলে জিনিসটা সেদ্ধ হবে। ভাতটা দেখে নিচ্ছি, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে। আর এদিকে কুঁদরি আলু এটা ভাজাও হয়ে গেছে। তারপর এই যে একটু খামালু ছিল বাড়িতে, বাগানে হয়েছিল, সেটা ভাজতে দিয়ে দিয়েছি। ছাদে উঠে করে এই পায়রাটাকে দেখে একটু অবাক হলাম। এই পায়রাটার মনে হয় কিছু শরীর টরীর অসুস্থ, মানে পায়রাদের যে রোগ হয় মনে হয় সেরকম হয়েছে, কীরকম ঝুমেছিল। তো পায়রাটা যাই হোক উড়ে গেল। এবার কিন্তু দূর থেকে দেখতে পেলাম অন্য একটা জিনিস। এই যে অনেকগুলো লোক না গাছের ওপরের দিকে তাকিয়েছিল, আর কেউ একজন ঝোপের মধ্যে ছিল, খুব চিৎকার করে করে লাঠি দিয়ে কিছু একটা পারছিল। খুব চিৎকার কথার আওয়াজ শুনে আমিও তাকালাম, তো দেখলাম কি অনেকটা যেহেতু দূরে, তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে দেখো এই যে একটা এখানে নারকেল গাছ রয়েছে আমাদের বাড়ির পাশেই, বাড়িটা তো দেখলাম যে একটা এই যে পুরো বড় লম্বা লাঠি নিয়ে, লাঠি নয় এটাকে আমাদের এখানে বলা হয় বাতা, আবার অনেকের লগাও বলে, তো সেটা দিয়ে দেখলাম নারকেল গাছে ডোগাটা খুব বেশি করে নাড়ানাড়ি করছে। তারপরেই সামনে গিয়ে যখন দেখবো ভাবলাম, তখন একবার ভাবলাম যে না, তো দিয়ে করে যেয়ে দেখলাম যে ওরা এটা করছে, অনেকজন মিলে এসেছে, আর ওরা ইঁদুর পাড়তে চাইছে। তো সত্যি বলতে কি বন্ধুরা, এগুলো দেখে মনে হয় এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তো ওরা সবাই ইঁদুর ধরছিল, আর আমিও কিছুক্ষণ দেখলাম এই যে দুটো ইঁদুর পেয়েছে। অনেকগুলোই পড়েছিল, বাকি সবগুলো পেরিয়ে চলে গেছে ওদের নাগালের বাইরে। আর এখন ওরা যাচ্ছে খেজুর গাছের দিকে। খেজুর গাছ, নারকেল গাছ এইগুলোতেই তো বেশি ইঁদুর থাকে, তাই ওখানেও ইঁদুর ধরতে গেল। ওই যে ওই গাছটাতে ওরা এখন এই পাতাটা নাড়িয়ে নাড়িয়ে ইঁদুর পাড়বে, আর ওদের দলটা দেখো পুরো একসাথেই রয়েছে। এরপর অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়ে গেছে, প্রায় সবগুলোই শুকনো, এগুলো এখন তুলে নেব। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। যারা নতুন আছে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।